নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা খুব চটজলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলার ব্যস্ততার জীবনে হাতে অনেক সময় কম থাকে, সেই সময় চটজলদি যদি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি পাওয়া যায় খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এমন একটা রেসিপি, এর মধ্যে কিন্তু প্রোটিন, ভিটামিন সব কিছুই ভরপুর রয়েছে। এটা একটা খেলেই কিন্তু আপনাদের পেট সারা দিনের জন্য ভরে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল মিমিস রেসিপি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। নিয়েছি কিছু ভেজিস আর তার সাথে নিয়েছি ডিম। আমি কি কি ভেজিস নিয়েছি সেগুলো পরে বলে দিচ্ছি। প্রথমে আমি এই ডিমগুলোকে একটা বোলের মধ্যে ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিম 3টে ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর এটাকে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। সবসময় তো আমরা ব্রেড অমলেট বা ব্রেড টোস্ট, ডিম টোস্ট এইসব খাই, একটু অন্যরকম খেলে কিন্তু ভালোই লাগবে। ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার কি কি ভেজিস নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। নিয়েছি গাজর, রিং রিং করে কেটে নিয়েছি। গোল গোল করে কাটা রয়েছে ক্যাপসিকাম। টমেটো নিয়েছি একদম পাতলা করে গোল করে কাটা, আর পেঁয়াজের রিং করে নিয়েছি। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি 3 টিস্পুন আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে একটু স্প্রেড করে নেব। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব আমি। এবার আমি একটা একটা করে ভেজিসগুলোকে সাজিয়ে দিচ্ছি। প্রথমে গাজরের স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপসিকাম যেগুলো রিং করে কেটে রেখেছি, দেখুন কি সুন্দর ফুলের মতো দেখতে হয়েছে, এগুলোকেও গোল করে দিয়ে দিলাম। টমেটো স্লাইসগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে পেঁয়াজের রিংগুলোকেও সাজিয়ে দেব। এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে, একটু অন্যরকম। তার সাথে ভেজিটেবলও খাওয়া হবে, আবার প্রোটিনও যাবে ডিমের সাথে। সেই জন্য প্রত্যেকটা জিনিসই কিন্তু এটা খুবই একটা হেলদি ভার্সন খাওয়াটা। সব সবজিগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ওপর থেকে 1 পিঞ্চ মতো লবণ আমি ছড়িয়ে দিচ্ছি। সবজিগুলোর মধ্যে যাতে লবণটা যায়, আর 1 পিঞ্চ গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার ডিমটা যে ফেটিয়ে রেখেছি ওপর থেকে দিয়ে দেবো, আস্তে করে ঢেলে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অন করে নিয়েছি। অন করে একদম কমিয়ে রেখে ডিমটা আমি অ্যাড করছি। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 পিঞ্চের মতো গোলমরিচের গুঁড়ো ডিমের ওপর থেকে দিয়ে দিলাম। এর সাথে দেবো ছোট ছোট করে কেটে নেওয়া চিজ। আমি একটা চিজ স্লাইস থেকে একদম ছোট ছোট করে ডায়মন্ড শেপে কেটে নিয়েছি, এগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা মজারেলা চিজও কিন্তু গ্রেট করে দিতে পারেন। এবার একটু ধনেপাতা কোচানো ওপর থেকে দিয়ে দেবো, ছড়িয়ে দেব। এই সময় আপনারা চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কা কোচানো অ্যাড করে দিতে পারেন, ছড়িয়ে দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা কোচানোর পরিবর্তে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাতে পিঞ্চ করে আমি একটু ছড়িয়ে দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার মিনিট 2 আমি এটাকে লো ফ্লেমে হতে দিয়েছি, তারপরে আস্তে করে এটাকে উল্টে দেব। দেখুন পেছন দিকটা কি সুন্দর, সবজিগুলো ডিমের সাথে কিন্তু একদম আটকে গেছে, খুলে যাওয়ার কোনো রকম ভয় নেই। এই উল্টো দিকটাও ভালো করে হয়ে গেলে আমি আবারও এদিকটা সোজা করে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি কেটে সার্ভ করে নেব। সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট বা জলখাবারের রেসিপি। চটজলদি খেয়ে অফিস বা স্কুলে বেরিয়ে যেতে পারেন, বা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।